আজকে পদ্মিনী একাদশী উপলক্ষে গোপালের জন্য কি ভোগ বানিয়েছি বলেন তো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আছি বেশ ভালোই। আজকে পদ্মিনী একাদশী উপলক্ষে গোপালের জন্য স্পেশাল মিষ্টি বানিয়েছিলাম, আর এটা একটা সন্দেশ। চলেন শেয়ার করি কিভাবে এই সন্দেশটা বানাই। বিদেশের বাড়িতে এত সুন্দর ছানার সন্দেশ তো আর পাওয়া যায় না, তো যাই হোক আমি যেমন পারি অমনভাবেই গোপালের জন্য সুন্দরভাবে বানিয়ে নিই নিজ হাতে। আমি প্রথমে ছানা মেক করে নিয়েছিলাম, দেন হচ্ছে কি ছানাটাকে আমি সুন্দরভাবে ঝুলিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। তারপর আমি ছানাটাকে এনে একটু দিয়েছি এলাচ, আর দিয়েছি চিনি, আর একটু লিকুইড দুধ। এখানে গুঁড়া দুধও ইউজ করতে পারেন। তো আমার কাছে যা ছিল তা দিয়েই আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একটা যেই বাসনে আমি মানে হচ্ছে গিয়ে বানাবো, সেই বাসনের মধ্যে একটু ঘি মেখে নিয়েছিলাম। আর একটা স্ট্যান্ডের মধ্যে আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম এই ছানার মিশ্রণটা। তারপর আমি জাস্ট 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিয়েছি। এখন একটা কাঠি দিয়ে দেখছিলাম যে এটা ক্লিন আসে কিনা। আমি দেখলাম যে সব দিক থেকেই ক্লিন এসেছে। দেন আমি এটা ঠান্ডা করে গোপালের জন্য কেটে নিচ্ছি। এখন আমি বলে দিচ্ছি এই মিষ্টিটার নাম হচ্ছে কি ভাপা সন্দেশ। বিলিভ মি, আপনি যারা খেয়েছেন তারা তো খুব সুন্দরভাবেই জানেন এটার টেস্ট, আর যারা খাননি আমি বলবো অবশ্যই ট্রাই করে দেখবেন। এবং গোপালের জন্য সবসময় যে কিনে এনে দিতে হবে এর কোনো মানে নেই। নিজের হাতে বানিয়ে গোপালকে ভোগ দেওয়ার শান্তি যে কী পরিমাণ, সেটা আমি তো গোপালকে সব কিছু বানিয়ে দিই, এই জন্য আমার কাছে একটি স্পেশাল ফিল হয়। সত্যি বলতে আমার এত আনন্দ হচ্ছিল যে আমি কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার হাতে বানানো এত সুন্দর মিষ্টি দিয়ে আমি আমার গোপালকে ভোগ দিই। তো আজকে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।